আসসালামু আলাইকুম। সিটি মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের খামারে একদিনের বাচ্চা সোনালী হাইব্রিড আমরা 500 সেটআপের এখানে কিন্তু আমরা 100 কম তুলছি। এখানে আমরা 400 সোনালী সুপার হাইব্রিড এর বাচ্চা তুলেছি। তো জিরো বাচ্চার ক্ষেত্রে সবচাইতে চ্যালেঞ্জিং যে বিষয়টি হচ্ছে এটা হচ্ছে আপনার মুরগির ব্রুডিং করা। এখন শীতকাল চলতেছে, প্রচণ্ড শৈত্যপ্রবাহ। এই সময় যদি আপনি প্রপারলি আপনার মুরগিকে অর্থাৎ ব্রুডিং করতে না পারেন, হিট টেম্পারেচার ঠিক রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগবালাই হবে এবং মুরগি মারা যাবে। এর জন্য আজকের ভিডিওতে আমরা শেয়ার করব একদিনের বাচ্চা আপনি যখন আপনার খামারে আনবেন, আনার পরই আপনি মুরগির কী যত্ন নেবেন অথবা কি ওষুধ দিবেন এই বিষয়ে আলোচনা করব। একটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আজকে 2025 সালের 7ই জানুয়ারি। আজকের ডেট অনুযায়ী আমি বাচ্চা সংগ্রহ করেছি 48 টাকা প্রতি পিস সোনালী সুপার হাইব্রিড। আমি 48 টাকা প্রতি পিস এই গ্রেডের বাচ্চা আমি সংগ্রহ করেছি। প্রথমেই বলে রাখি, আপনারা যখন খামারের ভিতরে বাচ্চা আনবেন তখন এরকমভাবে খামারের সবগুলো পর্দা আপনি নামিয়ে রাখবেন। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার খামারের সবগুলো পর্দা কিন্তু আমি নামিয়ে রেখেছি। এই যে পর্দা নামানো আছে এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ব্রুডার সেট অর্থাৎ ব্রুডিং। এখানে আমি বাচ্চা ব্রুডিং করেছি। এইভাবে ব্রুডিং করার কারণ হচ্ছে শীতকালে অন্তত আপনার ব্রুডিংটা করতে একটু বেশি কষ্ট হয়। আপনি দেখেন আমি আমার ব্রুডারের চারপাশে কিন্তু এরকম আপনার পলি কাপড় দিয়ে আমি দিয়ে দিয়েছি যাতে বাহিরের বাতাস এখানে প্রবেশ করতে না পারে। এটা শুধু শীতকালের জন্যই, যখন গরমের সিজন চলবে তখন কিন্তু এভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে চারিপাশে আগে প্রথমে আমি চারপাশে আপনার টিনের পাত দিয়ে আমি চারপাশে একটা বাউন্ডারি দিয়েছি। এটার সাইজটা আমি বলে দিই। আমার এই যে ভিডিওতে যে ব্রুডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 20 ইঞ্চি। হ্যাঁ, 20 ইঞ্চি বলতে আপনার 20 ইঞ্চি স্কোয়ার, অর্থাৎ এটা 40 ইঞ্চি ধরতে পারেন, 40 ইঞ্চি। আর এই সাইডে যেই আপনার টিনগুলো আমি দিয়েছি এটা আমি মোটামুটি 5 ফিটের উপরে রেখেছি। এই যে বাচ্চাগুলো দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ খেলাধুলা করতেছে। এখানে পানির পাত্র দিছি আমি 4টা, আর এখনো আমি আদারের পাত্র যেগুলো আছে খাবারের পাত্র এগুলো আমি এখানে দেই নাই। আমি পেপারের উপরে আপাতত আদার দিয়েছি যাতে ছোট মুরগি আপনার খাওয়ানো শেখাতে হয়। এর জন্য আপনার পেপারের উপরে আপনি মুরগির বাচ্চা যখন খামারে উঠাবেন পেপারের উপরে আপনি এগুলাকে আদার দিবেন যাতে খাদ্য জিনিসটা বুঝতে পারে যে এগুলো হচ্ছে খাদ্য। তারপর আপনি সকালে যদি বাচ্চা নেন আপনি দুপুর নাগাদ আপনি আজকে দুপুরেই আমি আদারের যে পাত্র এগুলো আমি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খেলাধুলা করতেছে। আমার হাতে আপনারা 3টা ওষুধের প্যাকেট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনি যখন খামারে প্রথম বাচ্চাটা তুলবেন, একদিনের বাচ্চা জিরো বাচ্চা, এটা যখন আপনি তুলবেন খামারে আসার পর আপনার যদি গরম সিজন হয় তখন মূলত আমরা স্যালাইন দিয়ে থাকি, কিন্তু শীতের ভিতরে যখন আপনি বাচ্চাটা তুলবেন তখন এই যে একটা ওষুধ আছে এটা হচ্ছে লাইসোভিট। হ্যাঁ, এটা লাইসোভিট। এটা আপনি 10 গ্রাম একটা প্যাকেটে, 2 লিটার পানিতে 10 গ্রাম আপনার ওষুধ মিক্স করে প্রথম যখন আনবেন 2 লিটার পানিতে 10 গ্রাম ওষুধ মিক্স করে আপনি 4টা পাত্রের ভিতরে আমি দিয়ে দিয়েছি। এর কাজ হচ্ছে এই ওষুধটা মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যেটা বলছিলাম যে জিরো বাচ্চা আনার সাথে সাথে আপনি যখন ব্রুডারে ছাড়বেন মুরগি, ব্রুডারে ছাড়ার পরপরই আপনি 2 লিটার পানিতে
10 গ্রাম, অর্থাৎ 1 প্যাকেট, 2 লিটার পানিতে 1 প্যাকেট দিয়ে আপনি পানি দিবেন। পানি দেওয়ার পরে আপনি 1 মুঠ বা 2 মুঠ আদার ছিটাই দিবেন খাদ্য। আমি প্রথমেই 0 বাচ্চাকে আপনার ব্রয়লার স্টার্টার 0 বাচ্চার যে খাদ্য এটা আপনি ব্যবহার করবেন। আমি আপনার আদারটা দেখিয়ে দেব। এরপর আপনার সকালের কাজ শেষ, আপনার 2 ঘন্টা 3 ঘন্টা আপনার মুরগি এভাবেই থাকবে। আপনি মোটামুটি 3 ঘন্টা পর আবার খামারে আসবেন। আসার পর আপনি এখানে 2টা ওষুধ ব্যবহার করবেন। মানে আমি যেটা ব্যবহার করছি আপনার এভাবেই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আমি যেটা ব্যবহার করেছি আমি সেটা শেয়ার করছি। এরপর আপনার আমার হাতে যেই ওষুধটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড্রোসিন, একটা সিরাপ। এই সিরাপটা আপনার মূলত 2 লিটার পানিতে আপনার চায়ের চামচের অর্ধেক দিবেন। 2 লিটার পানিতে 1 চা চামচের অর্ধেক। এটার কাজ হচ্ছে মুরগির ছোট বাচ্চা এর নাভি, কাঁচা নাভি অর্থাৎ পরিপাকতন্ত্র এগুলা যাতে শক্ত করতে পারে, এর জন্য এই ওষুধটা ব্যবহার করা হয়। এটা আমি ব্যবহার করেছি আপনার মুরগির 0 দিনে, অর্থাৎ 1 দিন বয়সে 2 লিটার পানিতে হাফ চা চামচ। এই সিরাপটার সাথে আপনি এই ওষুধটা ব্যবহার করবেন। এটা পাউডার জাতীয়, এটার নাম হচ্ছে রেনামক্স। এটার ব্যবহার বিধি হচ্ছে 5 লিটার পানিতে 1 চামচ। পানি যেহেতু আমি 2 লিটার ব্যবহার করছি, এর জন্য আমি হাফ চামচের একটু কম দিয়েছি। এর কাজ হচ্ছে মুরগির শরীরে যদি কোনো ঠান্ডা বা হালকা জ্বর থাকে তাহলে ইনশাল্লাহ আপনার এই ওষুধ এটা যদি মিক্স করে খাওয়ান তাহলে আপনার ইনশাল্লাহ এর ধকলটা কেটে যায়। অর্থাৎ জ্বর ঠান্ডার জন্য এই ওষুধটা ব্যবহার করা হয় 1 দিনের বাচ্চার ক্ষেত্রে। ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 0 বাচ্চার খাদ্য। এখানে লেখা আছে আপনার ব্যবহার কাল সময় হচ্ছে 0 থেকে 13 দিন পর্যন্ত। এটার মেয়াদকাল হচ্ছে এটা প্রোডাকশনের 2 মাস পর। এটার বস্তার অপোজিট পাশে এর উৎপাদনের মেয়াদ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়া আছে, আপনারা দেখে শুনে কিনবেন। মূলত 1 দিনের বাচ্চার জন্য, 0 বাচ্চার জন্য আপনারা এই ফিডটা ব্যবহার করতে পারেন, ব্রয়লার স্টার্টার। শীতকালে মুরগির কিন্তু একটু বেশি যত্ন নিতে হয়, এর জন্য আমি ব্রোডার ব্যবস্থাটা যেভাবে দেখালাম ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন যদি আমার ব্রোডিং ব্যবস্থাটা আপনার ভালো লাগে। মূলত বাহিরে অনেক শৈত্যপ্রবাহ, প্রচণ্ড বাতাস, এর কারণে আমি ব্রোডারের চারপাশে পলিথিন দিয়েছি যাতে ভিতরের মানে ব্রুডিংয়ের যে ঘরটা তাপটা বাহিরে যেতে না পারে এবং বাহিরে যে ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ সবল থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করলাম 1 দিনের বাচ্চা অর্থাৎ 0 বাচ্চা আপনি যখন আপনার খামারে আনবেন, আনার পর আপনার কি যত্ন নেবেন সারসংক্ষেপে যদি একবার বলে দেই। প্রথমে সব ধরনের পর্দা আপনি বন্ধ করে দেবেন, আর তারপর আপনি বাচ্চা যখন ব্রুডারে ছাড়বেন তখন যে ওষুধগুলা দেখালাম আপনি সেই ওষুধগুলা ব্যবহার করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে নতুন খামারি ভাইদের আমি উপকার করতে পেরেছি। আমরা পুরো মাস জুড়ে বিক্রি পর্যন্ত আমরা এই মুরগিগুলাকে কিভাবে পরিচর্যা করি, লালন পালন করি, সব সম্পূর্ণ ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব। আমাদের মুরগি হচ্ছে 400 পিস, 500 সেটআপের খামার, আমরা 400 পিস তুলেছি। 400 পিস মুরগির জন্য আমরা কি করি ইনশাল্লাহ আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।